নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার, এখন বাজে সকাল 8:30। বেশ ভালো রোদ বার হয়েছে কিন্তু আজকে, অনেক দিন পর। আর এখন আমি এসেছি আমাদের পুকুর পাড়ে একটা আমড়ার গাছ রয়েছে, সেইখানে আমড়া পাড়তে। বেশ কয়েকদিন ধরে আমড়ার আচার খেতে খুব ইচ্ছে করছিল। এখন আমি রয়েছি বাসে, আর এখন বাজে দুপুর প্রায় 11:15 মতো। বাসে করে আমি আজকে যাচ্ছি আমার বাবার বাড়ি। আজ সকালবেলা খুব ভালো রোদ দিচ্ছিল, কিন্তু আমি যখন বাড়ির থেকে বেরালাম তখন হালকা হালকা মেঘ করেছিল। আর বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি, মিনিট 5 হয়েছে, ঝমঝম করে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। সে কি বৃষ্টি! আমি একটা দোকানে দাঁড়িয়েছিলাম, দোকান থেকে ছুটে এসে বাসে উঠতে উঠতে আমি প্রায় ভিজে গেছি। আর কতটা পরিমাণে বৃষ্টিটা পড়ছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এখন যে পরিমাণ বৃষ্টিটা পড়ছে এটা হচ্ছে এই বছরের সেরা বৃষ্টি। মারাত্মক পরিমাণে বৃষ্টি পড়ছে। ভাগ্যিস বাসে উঠে গেছিলাম, মানে বাসটা চলে এসেছিল, না হলে যে কোথায় দাঁড়াতাম আর কি করতাম জানি না। কারণ এত পরিমাণে বৃষ্টি যদি পড়তো ওই দোকানে দাঁড়িয়ে থাকা যেত না, দাঁড়িয়ে থাকতে থাকতেই ভিজে যেতাম আমি বেশিরভাগ যে বাসটাতে যাওয়া আসা করি, আমি বাস স্ট্যান্ডে ঢোকার মিনিট 5-7 আগেই সেই বাসটা বেরিয়ে গেছে, তাই আমাকে আধা ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। তার মধ্যে বৃষ্টি প্রায় 15 মিনিট ধরে দেখছি, কিন্তু বাসে উঠে যাওয়ার পর থেকে বৃষ্টিটা মনে হয় আরও জোরে বেড়েছে। আর এই যে বাসটা যাচ্ছে, আর বাসের যে সামনের কাঁচ গ্লাসটাতে সেখানে তো বৃষ্টি এসে লাগছে, সেটা তো মোছার জন্য ওই বাইরের দিকে কী যেন বলে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই যে দেখুন ওই কালো কালো যেটা নাড়াচ্ছে, বৃষ্টিটাকে সরিয়ে দিচ্ছে, তো ওটা তো রয়েছে, কিন্তু বৃষ্টির ভাপে ভেতরের দিকের কাঁচটাও যেন ভিজে যাচ্ছিল। তাই ওইখানে একটা লোক, উনি সম্ভবত হেল্পার হবে, আমি ঠিক জানি না, উনি বসে গামছা দিয়ে মুছছিল, না হলে রাস্তা দেখা যাচ্ছিল না। ড্রাইভার যেখানে বসেছিল, পুরোপুরি রাস্তা যদি ভালো করে না দেখা যায় তাহলে কিন্তু বিপদ আছে। তাই উনি বসে বসে ওইখানটা মুছে পরিষ্কার করছিল। আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছিল, তাই বাসটা না আজকে বেশ হালকা ছিল, মানে ভিড় সেরকম একটা ছিল না। আর আমি বসেছি একেবারে বাসের সামনে। কারণটা সহজ, আমার বাসের সামনে বসতে প্রথমত ভালো লাগে, দ্বিতীয়ত ভিডিও করতে খুবই সুবিধা হয়। আর আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তাটা না খুবই সুন্দর। বেশিরভাগ রাস্তাটাই জঙ্গলের ভেতর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে। এই রাস্তাটা বাসের থেকে খুব ভালোভাবে তোলা যায় না, শুধু রাস্তাটুকুনি তোলা যায়, আশেপাশটা তোলা যায় না, কারণ বাসের ভেতর থেকে তো চারিদিকে ক্যামেরা ঘোরানো যাবে না। কিন্তু এই রাস্তাটাতেই যদি আমি বাইকে করে কোনোদিনও যাই তখন আমি ভিডিও করব। আপনারা একবার দেখবেন শুধু, যে এই রাস্তাটা এত অপূর্ব যে বলে বোঝানোর কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এরই মধ্যে বৃষ্টিটা থেমে গেছে। আমার মনে হয় এই দিকে খুব একটা পরিমাণে বৃষ্টি হয়নি, সেরম তো দেখে মনে হচ্ছে না। তবে জানি না, বৃষ্টির জল যদি গড়িয়ে নেমে গেছে জঙ্গলের দিকে তাহলে বলা যাবে না, কিন্তু রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না যে খুব বেশি পরিমাণে বৃষ্টি পড়েছিল। আর এই একটা জায়গা বেশ ভালো লাগে আমার, একেবারে রাস্তার সাইডে সাইডেই রয়েছে বাড়ি, আর বেশিরভাগ বাড়িই কিন্তু মাটির বাড়ি আর টালির চাল।
দেখতে দেখতে অনেকটা রাস্তায় এসে গেলাম। এই জায়গাতে এসে দেখছি সেরকম তো বৃষ্টিই পড়েনি, মানে হালকা হয়তো বৃষ্টিটা পড়েছে, রাস্তাটাও খুব ভালো করে ভেজেনি। যা বৃষ্টি হওয়ার আমাদের ওই দিকেই বৃষ্টিটা হয়েছে। আর একটা হাসির কথা বলি, আমি তো যতবার যাই ততবার ভিডিও করি আর সামনেই বসি, তাই যেই বাসেই যাই না কেন এই ড্রাইভারের সাথে বেশ আমার আলাপ হয়ে যায়। তো পুরো রাস্তাটা বলতে গেলে বেশিরভাগ সময় ড্রাইভারের সাথে গল্প করে করেই চলে যায়। আর আমি যে বাসটাতে বেশি যাওয়া আসা করি, মানে যেটাতে আমার বেশি যাওয়া আসা হয়, সুবিধা হয় আর কি যাওয়া আসা করতে, ওই বাসটার ড্রাইভার দাদাটা তো আমাকে পুরোপুরি চিনে গেছে, মানে আমাকে বাসে উঠতে দেখলেই হাই হ্যালো করে দেয়, এতটাই চিনে গেছে। মানে ওই বাসটাতে নাই নাই করেও আমি 10 থেকে 15 বার যাওয়া আসা করেছি। আশা করিনি, মানে যাওয়ার সময়ই ওই বাসটা ব্যবহার করি, কারণ ওটা হচ্ছে একটা হাই স্পিড বাস। আমি আগের বার যখন গেছিলাম তখনও ওই বাসেতে করেই গিয়েছিলাম, কিন্তু হয়তোবা তখন ওই ভিডিও করা হয়নি। কিন্তু আসার সময় আর ওই বাসেতে আসি না, কারণ বেশিরভাগ সময়ই আমি আসি হচ্ছে বিকেলবেলা। আর ওই বাসটা রয়েছে হচ্ছে দুপুরের দিকে, মানে দুপুরের দিকে ফিরে আসে, বা হয়তো আমি যখন যাই তখন ফিরে যায়, এইরকম কিছু একটা। তো ওই বাসটাতে আসার সময় কোনো দিনই আসা হয় না, কিন্তু যাওয়ার সময় প্রত্যেকবার ওই বাসটাতে করেই যাই। বাসটার নাম সম্ভবত মায়ের আশিস বা কিছু, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এইবারই কিন্তু আমি ওই বাসটা ছেড়ে অন্য বাসে করে যাচ্ছি। তো আমার প্রথম একটুখানি কেমন যেন লাগছিল যে যাব, ভিডিও করতে দেখলে লোকে কি বলবে না বলবে, কিন্তু দেখলাম যে না, কেউই কিছু বলেনি। ওরা শুধু একটা কথাই বললো যে পুরো রাস্তাটা ভিডিও করতে গেলে তো তোমার মেমোরি শেষ হয়ে যাবে ফোনের। আমি বললাম না না দাদা, পুরো রাস্তাটা ভিডিও করব না, শুধুমাত্র জঙ্গলের জায়গাগুলো ভিডিও করব, কারণ আমার দেখতে খুব ভালো লাগে। এই যে দেখুন, এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, কারণ এটা পাহাড়ের উপর দিয়ে, মানে জায়গাটা অনেক উঁচু। আর এই যে দেখতে দেখতে পৌঁছে গেছি আমার বাবার বাড়ি। যখন আমি বাসে উঠছিলাম তখন ওইখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আবার যখন বাস থেকে নামলাম তখন এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। মানে প্রচণ্ড পরিমাণে বলতে এখানে মোটামুটি বৃষ্টিটা পড়েছিল, তাই বাস থেকে নেমেই ছুট করে একদম বাড়ি। আর বাড়ি এসে একটুখানি আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। বৃষ্টিটা কিন্তু এখানেও খুব ভালোভাবে পড়েছে। মা তো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে ভিজে গেছিস নাকি, এত দেরি করে আসলি কেন, একটু তাড়াতাড়ি আসতে পারলি না। মায়ের তো শুরু হয়ে গেল আর কি একটার পর একটা কথা। তারপরে তো দুজনাই মিলে বিশাল গল্প শুরু করেছি। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।